আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা কিছুর উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আমরা অবশেষে কিন্তু টোটো পেয়ে গেলাম, আর টোটোতে আমরা ঢং করতে করতে চলে যাচ্ছি। আর টোটোতে উঠেই কিন্তু একটা হাস্যকর ঘটনা ঘটে গেছে। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ গোলাপি কালার জামা পরে যে কাকুটি বসে আছে, ও তো পুরো মাতাল, উল্টো পাল্টা বকছিল। সবকিছু তো আর ক্লিয়ারলি বলা যায় না, কিন্তু অনেক কিছুই বলেছিল ওই টোটোর মধ্যে। আসলে আমরা যাচ্ছি কথা জানো তো, আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর আমরা জলঙ্গিতে এসে কিন্তু ফলের বাজার করে নিয়েছি, সেটার ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। আর আমরা কিন্তু ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। আর মন্দিরে কে কে আছে চলো সবটাই দেখাচ্ছি তোমাদের। আসলে মন্দিরে হবে দুটো পুজো। দুটো পুজো মানে কি বলতো, একটা আমার পুজো হবে আর একটা হবে আমার ভাগ্নের পুজো। ওরা কিন্তু আগে থেকে এসে বসে আছে, অথচ ঠাকুরমশাই এখনো আসেনি। ঠাকুরমশাইকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল যে 11টার মধ্যে আমরা পৌঁছে যাব, ও টাইমের মধ্যে যেন ও এসে ওখানে উপস্থিত থাকে, কিন্তু সেভাবে সে আসেইনি। পরে শুনলাম নাকি সে চলে গেছিল, কিন্তু আমাদের যে নির্দিষ্ট একটা টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে কিন্তু সে ছিলই না। প্রথমে কিন্তু এসে মাকে একটু দর্শন করে নিলাম। আর এই যে ভাগ্নে, এরই কিন্তু মানত দিতে এসেছে। আর এইদিকে যিনি বসে আছেন, এই যে ইনি হচ্ছে পারে ওর দিদি, আর তার পিছনে যিনি আছেন উনি হলেন মাইমা, অর্থাৎ ইনার ঠাকুমা। আসলে মন্দিরে ওরা এসেছিল 5 জন আর আমরা 2 জন, টোটালি 7 জন। এইবারে চলো কে কে এসেছিল সেটা বলে দিই। দিদি এসেছিল, দিদি, জামাইবাবু, তারপরে মাইমা এসেছিল, আর দিদির 2 ছেলে মেয়ে, আর এই দিক থেকে আমি আর মা। তো এখানে বসার রুয়াকটাতে বদমেশি করতে শুরু করে দিয়েছিল। তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ঠাকুরমশাই আসলো, আর পুজো দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি কোথায় জানো তো, এখন যাচ্ছি আমাদের বাড়িতে। আর এরা সবাই কিন্তু আমাদের বাড়িতে যাচ্ছে। আসলে দিদির মেয়ে আমাদের বাড়িতে থাকবে এখন। তারপর কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আমাদের বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ পুচকুটা গাড়ি চালাচ্ছে, কিন্তু ও কিন্তু গাড়ি চালাচ্ছে না, পেছনে আছে বাবা, আর সামনে ও এমনি দাঁড়িয়ে ছিল তাই নরমালি। তারপরেই কিন্তু আমি আমার কাছে নিয়ে নিয়েছি, কারণ বাচ্চা ছেলেকে তো আর গাড়ি চালানোর দেওয়া ঠিক নয়। অবশ্য সে গাড়ি চালাচ্ছিল না, কিন্তু ও ধরেছিল যেহেতু হয়তো কোনো জায়গায় চাপ টাপ দিয়ে দেবে, তখন অসুবিধায় পড়ে যাবো আমরা। আর দিদির মেয়ে আমাদের বাড়িতে ছিল একটাই কারণ, সেটা হচ্ছে পারে আমাদের বাড়ির কাছে ছিল নামযজ্ঞ। আর দিদি জামাইবাবু আর এই পুষ্কুটা কিন্তু চলে এসেছিল বাড়িতে, তারপরে গিয়েছিল আবার আমাদের বাড়িতে গানের মধ্যে। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।